হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। পুষ্প লাইফস্টাইলের নতুন আরও একটি ব্লগ দেখার জন্য আমি পুষ্প সবাইকে স্বাগত জানাচ্ছি। বেশ কিছুদিন পর নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। মোটামুটি সবাই জানেন সিলেট ট্যুরে গিয়েছিলাম, আর সিলেট থেকে ফিরে এসে এখন আপনাদের সাথে একটা একটা করে ব্লগ শেয়ার করব। আমি তো আর ওখানে গিয়ে ব্লগের কোনো কাজ করিনি। যাওয়ার আগে যে একটা পূর্ব প্রস্তুতি নিয়েছিলাম সিলেট যাওয়ার, সেই ব্লগটি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। সিলেট গিয়েছি পরিবারের সাথে সুন্দর একটা সময় কাটানোর জন্য। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর একটা সময় কাটিয়ে বাসায় ফিরে এসেছি। সিলেটে যাওয়ার আগে পূর্ব প্রস্তুতি হিসেবে কি কি কাজ করে গিয়েছি, আর সিলেট গিয়ে কোথায় থাকলাম, কোথায় ঘুরলাম, আর কি কি খাওয়া দাওয়া করলাম নেক্সট ভিডিওতে কিন্তু অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ভিডিও দিতে লেট হলে আমার অনেক আপুরা আমাকে কমেন্ট করে, আপু নতুন ভিডিও দিচ্ছ না কেন, তোমাকে মিস করছি, তোমার চ্যানেল এসে ঘুরে গেছি, নতুন ভিডিও আপলোড করেছো কিনা। তোমাদের এই ভালোবাসায় সত্যি আমি অনেক ধন্য যে আমাকে তোমরা স্মরণ রাখো আর আমাকে এসে কমেন্ট করো, আমার চ্যানেলটা এসে ঘুরে যাও, আমি নতুন ভিডিও আপলোড করেছি কিনা। অনেক অনেক ভালোবাসা তোমাদের প্রতি। কোথাও ঘুরতে যাওয়া মানে অনেক বেশি প্যারা। যাওয়ার আগে সব কিছু গুছিয়ে রেখে যাও, আবার সব কিছু গুছিয়ে নিয়ে যাও। এই কষ্টটা কিন্তু মেয়েরা হাড়ে হাড়ে টের পায়। পরিবারের অন্যান্য সদস্যরা দেখবেন সেটার দ্বারের কাছেও নেই। এই যে মেয়েরা কোথাও যাওয়ার আগে পরিবারের সবাইকে খাওয়াতে হবে, সব কিছু গুছিয়ে নিতে হবে, ধরতে গেলে ট্রলিতে করে পুরো একটা সংসারে গুছিয়ে নিয়ে যাও। আর ছোট বাচ্চা থাকলে তো কষ্টের কোনো শেষ নেই। বাচ্চাদের ছোট ছোট কাপড় গুছিয়ে নিয়ে যাও, অতিরিক্ত কাপড় নিয়ে যাও, আবার আসার পর সব কিছু গুছাও। মোট কথা হচ্ছে পরিবারের সবার সুখের জন্য নিজেকে বাড়তি কষ্ট দেওয়া, তারপরও এটার মধ্যে অনেক সুখ আছে। পরিবারের সবাইকে সুখ দিতে পারলে আমরা কিন্তু মেয়েরা অনেক বেশি খুশি থাকি। বিশেষ করে বাচ্চাদের জন্য মাঝে মধ্যে বাচ্চাদের বাইরে নিয়ে যাওয়াটা অনেক বেশি জরুরি ওদের বিকাশের জন্য। ওরা একটা জিনিস দেখতে পারবে, শিখতে পারবে, অভিজ্ঞতা হবে। আমরা আসলে ছোটবেলায় কোথাও যেতে পারিনি, তাদের কাছে আত্মীয় স্বজন যারা আছে তাদের বাড়িতেই গেছি। দেশের এই প্রান্ত থেকে ওই প্রান্তে যাওয়া এগুলো তো কল্পনার ব্যাপার ছিল। আর এখনকার বাচ্চারা কিন্তু অনেক কিছু দেখতে পারে, শিখতে পারে। আমিও চেষ্টা করি আমার বাচ্চাদেরকে সব সময় শেখানোর, বোঝানোর, ওদের নিজের একটা অভিজ্ঞতা হোক, ওরা ছোটবেলা থেকে এই জিনিসগুলো বুঝতে পারুক। কক্সবাজার 2বার গিয়ে ঘুরে এসেছি, ওরা কিন্তু অনেক খুশি। এই প্রথম ওরা সিলেট যাচ্ছে। আমি কিন্তু আগে একবার গিয়েছি, প্রায় 15 বছর আগে বিয়ের পর গিয়েছিলাম। এত সুন্দর শহর সিলেট, গেলে কিন্তু আর ফিরে আসতে ইচ্ছে করবে না। সব কিছুই আছে আপনার মনকে শান্ত করার জন্য, যা যা দরকার সিলেট গেলে পেয়ে যাবেন। ঝর্ণা থেকে শুরু করে সাদা পাথর, তারপর পানি, গাছপালা, পাহাড় পর্বত, সব কিছুই কিন্তু সিলেটে আছে। সিলেটের মানুষরা কিন্তু অনেক বেশি ভাগ্যবান, তারা সিলেটে জন্মগ্রহণ করেছে, অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পারে। আমরা কিন্তু অনেক দূর গিয়ে তারপর কষ্ট করে সুন্দর সুন্দর মনোরম পরিবেশগুলো উপভোগ করি। আবার কিন্তু সিলেটিরা অনেক বেশি বড় লোক, কারণ তারা লন্ডনে, তারা কিন্তু সবাই লন্ডনে থাকে, টাকা পয়সার অভাব নেই। আমি যখন 15 বছর আগে সিলেটে গিয়েছিলাম, আমি তখন এক লন্ডনের বাড়িতে থেকেছিলাম। তখন আমরা হোটেলে কোনো রুম পাইনি, তখন এক লন্ডনের বাড়িতে থেকেছিলাম আমাদের এক পরিচিতর মাধ্যমে। ওনারা আমাদের অনেক আপ্যায়ন করেছিল, এই কথাটা আমার এখনো অনেক মনে পড়ে। আমাকে কিন্তু অনেক আপুরা কমেন্ট করেছে, আপু তুমি সিলেট আসতেছো, তোমাকে লাল গোলাপের শুভেচ্ছা। আপু তোমাদের জন্য কিন্তু অনেক অনেক ভালোবাসা। তোমাদের সাথে দেখা করতে পারলে আমার অনেক ভালো লাগতো। খুব অল্প সময়ের জন্য গিয়েছিলাম, কারণ এখন বাচ্চাদের স্কুল খোলা, এই সময় স্কুল বন্ধ করা যাবে না। ব্লগার বিডি হেলেন চ্যানেল থেকে আমাদের হেলেনা আপু, প্রিয় হেলেনা আপু কিন্তু আমাকে কমেন্ট করেছে, আমি মাজারের পাশেই থাকি আপু, তুমি আমার সাথে দেখা করে যেও। আসলে আপু, আমি যদি কমেন্ট আপনার আগে পেতাম অবশ্যই আমি আপনার সাথে দেখা করে আসতাম। আমার হাজব্যান্ডকে আমি কথাটা বলেছি যে আপু দেখো কত সুন্দর একটা কমেন্ট লিখেছে, আমাকে দাওয়াত করেছে আপুর বাসায় যাওয়ার জন্য। সত্যি আপু, আমি অনেক অনেক খুশি হয়েছি আপনি আমাকে নিমন্ত্রণ জানিয়েছেন। ইনশাল্লাহ নেক্সট টাইম যখন যাব অবশ্যই আপনার সাথে দেখা করব, আপনার বাসায় যাব। অনেক অনেক ভালোবাসা নেবেন আপু। এটাই কিন্তু আমার ইউটিউবে কাজ করার সার্থকতা। চিনি না জানি না মানুষগুলো আমাকে এত এত ভালোবাসা দিচ্ছে, আমি আপনাদের এত এত ভালোবাসা পাচ্ছি। আলহামদুলিল্লাহ, এর চেয়ে বেশি কিছু চাওয়ার আমার নেই। আচ্ছা, অন্যান্য কথা বলতে বলতে আমি কিন্তু ভিডিও সম্পর্কে কিছুই বলছি না। জড়িতে যে জমা কাপড়গুলো ছিল সেগুলো আমি যাওয়ার আগে ধুয়ে রেখে যাচ্ছি, কারণ কোথা থেকে ঘুরে আসলে তো জানেন অনেক অনেক কাপড় হয়, সেগুলো নিয়ে যাতে কোনো প্যারায় না পড়তে হয়। যেগুলো জমা ছিল সেগুলো ধুয়ে ফেললাম,
আর সাথে কিন্তু আমাকে আয়েশামণি খুব সাহায্য করছে। আর কিছু মুরগির অর্ডার করেছি, সেই মুরগিগুলো এখন আমি ফ্রিজে রেখে দিয়েছি। আজকের দিনটা আমার হাতে আছে, এই সময়ের মধ্যে আমি ঘরের সমস্ত কাজ গুছিয়ে রেখে যাব, ঘুরে এসে যাতে বেশি একটা প্যারায় পড়তে না হয়। পরের দিন সকাল 7টার সময় আমার ট্রেন, 6টার সময় বেরিয়ে যেতে হবে। জানেন খুব সকালবেলা, বাসাটা এলোমেলো থাকবে, তারপরে কিছু করার নেই। তারপরে যতটুকু কুচগাছ করা প্রয়োজন সেগুলো করে রেখে যাচ্ছি। যে জুতাগুলো পরে যাব সেগুলো একটু এখন ক্লিন করে নিচ্ছি। আর আমার কাজে সাহায্য করছে আয়েশামণি। কাপড় নাড়ার সময় সে আমাকে অনেকগুলো কাপড় নেড়ে দিয়েছে। এখন জুতাগুলো পরিষ্কার করতে দিচ্ছিল না, তার কথা হচ্ছে সে নিজে জুতা পরিষ্কার করবে। আমি ক্লিন করতে যাচ্ছি, সে টেনে টেনে নিয়ে যাচ্ছে। তা মা মেয়ে মিলে জুতাগুলো পরিষ্কার করে নিলাম। মেয়েরা হচ্ছে মায়ের সুখ, ও বড় হয়ে গেলে আমার মনে হয় আর কোনো কষ্ট থাকবে না, ঘরের সমস্ত কাজ সে গুছিয়ে করে ফেলতে পারবে। আমার মায়ের জন্য অবশ্যই সবাই অনেক অনেক দোয়া করবেন। একটা মেয়ে মানুষের জীবনে সর্বশ্রেষ্ঠ পাওয়া হচ্ছে তার সন্তান, আর কন্যা সন্তান হচ্ছে আল্লাহর দেওয়ার সবচেয়ে বড় একটা নিয়ামত। সে দেখুন না জুতার উপর কি পরিষ্কার করবে, জুতার তলা পরিষ্কার করে কিন্তু কুল পাচ্ছিল না, সে তলাটা আগে পরিষ্কার করছে। তার কাছে মনে হচ্ছিল জুতার নিচে মনে হয় বেশি ময়লা। যাই হোক, যতটুকুই আমাকে কাজে সাহায্য করতে পারে আলহামদুলিল্লাহ। সে যে আমাকে কাজে সাহায্য করে সেটা কিন্তু আমার কাছে ভালোই লাগে, যে একটু একটু করে আমার মেয়েটা বড় হয়ে যাচ্ছে। ঘুরতে যাওয়ার আগে টুকটাক কিছু কেনাকাটা করেছি, চলুন এখন আপনাদের সাথে সেগুলো শেয়ার করি। ঘুরতে যাওয়ার আগে মনে হয় যে কিছু নতুন কেনাকাটা না করলে বা নতুন জিনিস পরে না গেলে ভালো লাগে না। আসলে কেনাকাটার কোনো প্রয়োজন ছিল না, তারপরও সবার জন্য অল্প অল্প একটু কেনাকাটা করেছি। নিজের জন্য একটা লিপস্টিক নিয়েছি, এটা টপ ফেসের একটা লিপস্টিক। আমি গিয়েছিলাম ইনফিনিটিতে, মনে হচ্ছিল একটা লিপস্টিক নিয়ে নিই। আসলে মেয়েরা যা দেখি তাই লাগে। আমি কেনাকাটা করতে অনেক পছন্দ করি, কয়দিন কেনাকাটা না করলে মনে হয় মন বার হয়ে যায়, কেনাকাটা করলে মনটা খুব পাতলা থাকে। গিয়েছিলাম মোবাইলের চার্জারের সমস্যা, চার্জার আনতে। মোবাইলের চার্জারের পাশাপাশি এই যে টুকটাক কেনাকাটা করে ফেলেছি। হাজবেন্ডের জন্য গেঞ্জি কিনেছি, আর ছেলেদের জন্য শার্ট নিলাম, মেয়ের জন্য একটা গেঞ্জি নিয়েছি, আর নিজের জন্য একটা টপস নিয়েছি। এই আজকের টুকটাক কেনাকাটা। আর এই জুতোটা নিয়েছি রেগুলার পরার জন্য, এটা স্টেপের জুতা। সম্ভবত এটার দাম 850 টাকা ছিল, এখন অফার প্রাইস চলতেছে, 500 টাকা দিয়ে নিয়েছি। বাসায় পরার জন্য জুতার প্রয়োজন ছিল। ভিডিওর এই মুহূর্তে এসে কিন্তু আমার প্রিয় আপুদের পুরনো কথাটা আরও একবার স্মরণ করে দিয়েছি। যারা এতক্ষণ ভিডিওটির সাথেই ছিলেন, একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিওটি দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়, আর আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। ইতিমধ্যে যে আপু ভাইয়ারাই কাজগুলো করে নিয়েছেন, আপনাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। ভিডিও দেখে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে রেখে যাবেন। ইনশাল্লাহ আমি সময় সুযোগ করে অবশ্যই আপনার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, কারণ আপনারা সবাই জানেন আমি কমেন্টের রিপ্লাই দিতে অনেক বেশি পছন্দ করি। ইদানিং অনেক বেশি ব্যস্ত হওয়ার কারণে আপনাদের কমেন্টের রিপ্লাইগুলো দিতে পারছি না, আমি আন্তরিকভাবে দুঃখিত। আর ইউটিউবার আপুরা আমার সাথে কিন্তু কেউ রাগ করবেন না, আমাকে ভুলে যাবেন না। পরিবারকে সময় দিচ্ছি, ইনশাল্লাহ আবার সময় সুযোগ বুঝে সবার ভিডিও দেখব, সবার সাথে কানেক্ট থাকব। এখন রাতের বেলা ট্রলিতে কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। রাতের খাওয়া দাওয়ার পর যত কাপড় নিচ্ছি সব কাপড় আমি আয়রন করেছি একটা একটা করে। এখন সবগুলো কাপড় যা যা নেওয়া প্রয়োজন টুকটাক দেখে নিয়ে যাচ্ছি। বাচ্চাদের কাপড় কিন্তু লাগে বেশি, তারপর আপনাদের ভাইয়া বলেছে কম কাপড় নেওয়ার জন্য, যাতে ঝামেলা না হয়। ট্রলি টানাটানি করতে নাকি ভালো লাগে না, তারপর চেষ্টা করেছি খুব কম কাপড় নেওয়ার। আমি যেখানে যাই বাচ্চাদের কাপড় বেশি নেওয়ার চেষ্টা করি, কারণ ওরা কাপড় বেশি ময়লা করে। আবার একটা জিনিস খেয়াল করেছি, কাপড় যখন বেশি নেই তখন কম কাপড় লাগে, আবার কাপড় যখন কম নেই তখন কাপড় বেশি লাগে। এবার কিন্তু দড়া খেয়ে গিয়েছি, কাপড় কম নিয়েছিলাম, মনে হচ্ছিল আরো 2টা কাপড় নিলে ভালো হতো। ট্রলিতে করে একটা এক্সট্রা ব্যাগ নিয়ে যাচ্ছি, এটা স্কুল ব্যাগ, এটা আয়েশামণির। এটা নিচ্ছি মূলত যদি ঝর্ণাতে গোসল করে কাপড় নেওয়ার কোনো প্রয়োজন পড়ে, সেই জন্য এই ব্যাগটা নিলাম। আর ওই ট্রলিটা কিন্তু আমি গুছিয়ে ফেলেছি, ওইখানে বাবা ছেলেদের কাপড় রেখেছি, আর এই ট্রলিতে করে মা মেয়ের কাপড় নিচ্ছি। কোথাও যাওয়ার আগে রাতের বেলা আমার একদমই ঘুম হয় না, সব কিছু গুছিয়ে নেওয়া, তারপর আলাদা একটা টেনশন কাজ করে সকালে উঠতে হবে, আবার যা যা আছে সব কিছু গুছাতে হবে। আর আজকের ট্রেনটা কিন্তু খুব সকালে ছিল, আমার রাতে একদমই ঘুম হয়নি। আমি আমার বড় ব্যাগের পাশাপাশি এরকম একটা ছোট্ট ব্যাগ নিয়ে নিয়েছি, এই যে কালো ব্যাগটা দেখছেন,
এটা মূলত নিয়েছি যদি ঝর্ণায় গোসল করতে যাই বা অন্যান্য কোথাও ঘুরতে গেলাম, হাতে বড় ব্যাগ রাখবো, সেজন্য ছোট ব্যাগটা নিয়েছি। আর বড় ব্যাগটা তো নিয়েছি যাতায়াত করার জন্য, কারণ এই ব্যাগের মধ্যে দুনিয়াটা ঢুকিয়ে নিয়ে যেতে হবে। বাচ্চাদের জন্য টিস্যু, তারপর আমার মেয়ের জন্য ছোট ফ্যান, টুকটাক যা লাগে ট্রেনের মধ্যে যা যা দরকার সেগুলো যাতে এটার মধ্যে রাখতে পারি। আর এই ট্রেন জার্নিটা কিন্তু প্রায় 7 থেকে 8 ঘন্টার জন্য হবে। বুঝতেই পারছেন অনেক বড় লম্বা জার্নি। আর সকালবেলা থেকে আবার ভিডিওটা শুরু করেছি। আলহামদুলিল্লাহ আমরা সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। বুঝতেই পারছেন চার দেয়াল থেকে বের হয়েছি আর চারপাশে এরকম সবুজ পরিবেশ দেখছি, কি যে একটা ভালো লাগা কাজ করছে। সারাক্ষণ বাইরের দিকে তাকিয়েছিলাম। আর যেদিন গিয়েছিলাম প্রচুর বৃষ্টি ছিল। বৃষ্টি দেখতে দেখতে সুন্দর পরিবেশের সাথে মনে হয় হারিয়ে গিয়েছি। মূলত মনের ক্লান্তিটা দূর করার জন্য আর একটা রিফ্রেশের জন্য এই ট্যুর। সবাই অনেক দোয়া করবেন যাতে আমাদের ট্যুর সফল হয়। একটা জিনিস খেয়াল করেছি, সিলেটের তুলনায় মনে হয় শ্রীমঙ্গল বেশি বৃষ্টি হয়। শ্রীমঙ্গল পর্যন্ত অনেক বৃষ্টি পেয়েছি, সিলেটে 2 দিন 3 দিন থাকলাম, একদমই বৃষ্টি ছিল না। যাই হোক, সুন্দর পরিবেশ দেখতে দেখতে আজকের জন্য তাহলে এখানে আমি বিদায় নিচ্ছি। সিলেট ট্যুরের ব্লগ দেখার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।